সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদ। ইনশাআল্লাহ কোন আমরা একটা বছর আছে এখানে বলছে যে সকল ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলাদ। অথচ রাসূল সুস্পষ্ট ঘোষণা করেছেন মা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, আমি নবীজি যে ঈদের সূচনা তোমাদেরকে করেছি, যে দুই ঈদ তোমাদেরকে দান করেছি, এই ঈদ ছাড়া অন্য কোন দিনকে তোমরা ঈদ হিসাবে মনোনীত করো না। সুতরাং এই বাদশার বানানো ঈদকে আমরা ঈদে মিলাদুন্নবী হিসেবে মানব না, বরং এটাকে ডাস্টবিনে নিক্ষেপ করবো। কি বলেন? সুতরাং এই সমস্ত কোন ধরনের অনুষ্ঠানে ঈমানের দাবি হলো আমি যদি বিরাট মুক্ত থাকতে চাই, শিরক মুক্ত থাকতে চাই, তাহলে মিলাদুন্নবী নামক যে অনুষ্ঠান আছে ওই অনুষ্ঠানকে কোনোভাবে সমর্থন করা যাবে না, কোনোভাবে সেখানে অংশগ্রহণ করা যাবে না। কারণ আগেই বলেছিলাম নবীজির জীবন আর প্রায় দুই ভাগে বিভক্ত, আর দুইটা বৈশিষ্ট্য। নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবন এটা হলো নবীর জন্য নবুয়তের দলিল, নবুয়ত প্রাপ্তির পরের জীবন এটা হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। আর মিলাদুন্নবী যেহেতু নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবনের একটা অংশ, সুতরাং এটা শরীয়তের দলিল নয়, এটার মধ্যে উম্মতের জন্য আমল করার মতো কোনো কিছু নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে তার কুদরতি পায়ে সিজদা করার লক্ষ্যে আজকের এই বরকতপূর্ণ দিন জুমার দিনে তার ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের কেন্দ্রস্থল থেকে একবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসলিয়ানে কেরাম, আপনারা জানেন আরবি হিসাব অনুযায়ী বর্তমানে যে মাস চলতেছে সে মাসের নাম হলো রবিউল আউয়াল। আপনারা এই বিষয়টাও জানেন, বিগত কয়েক সপ্তাহ যাবৎ আমরা বিশেষ একটি বিষয় নিয়ে আলোকপাত করতেছিলাম ধারাবাহিকভাবে, কিন্তু মাঝখানে সমসাময়িক হিসাবে আরও একটি বিষয় চলে আসছে। এই জন্য ধারাবাহিক আলোচনা আবার আগামী সপ্তাহ থেকে শুরু হবে। মাঝখানে আজকের এই জুমায় রবিউল আউয়াল মাসের বিশেষ একটি গুরুত্ব ইসলামের মধ্যে রয়েছে। এটা কেন সেটাও আমরা জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসেই পৃথিবীতে আগমন করেছিলেন, আর রাসূল এই পৃথিবী থেকে যেদিন বিদায় নিয়েছিলেন সেই দিন বা সেই মাসটাও ছিল রবিউল আউয়াল মাস। এই জন্য রবিউল আউয়াল মাসের গুরুত্ব ইসলামের মধ্যে অনেক। সুতরাং আজকে আমরা রবিউল আউয়াল মাস যে কারণে গুরুত্বপূর্ণ হয়েছে, রাসূলের জীবনের কারণে বা রাসূলের মৃত্যুর কারণে, তো রাসূলের জীবন এবং মৃত্যু নিয়ে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। রাসূলের জীবনটাকে শরীয়তের পরিভাষায় সিরাতুন নবী বলা হয়। সিরাতুন নবী মানে হলো আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন ইতিহাস। এখান থেকে আরও একটা শব্দ আমরা মুখস্থ রাখার চেষ্টা করি। শরীয়তে আরও একটা শব্দ আছে বা একটা বাক্য আছে, সেটা হলো মিলাদুন নবী। মিলাদ মানে হলো জন্ম, নবী মানে হলো আমাদের নবী, আমাদের নবীর জন্ম। তাহলে সিরাতুন নবী মানে হলো আমাদের নবীজির পবিত্র জীবন ইতিহাস। মিলাদুন নবী মানে হলো আমাদের নবীজির পবিত্র জন্ম মোবারক, জন্মের দিন। এই দুইটা কথা মনে রাখবো। মিলাদুন নবীর কথা কেন বলেছি, সামনে প্রসঙ্গক্রমে বিষয়টা আসবে, সেজন্য আগেই অবগত করে দিলাম। মিলাদুন নবী মানে হলো রাসূলের পবিত্র জন্ম। তো বলতেছিলাম রাসূলের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। আমরা জানি রাসূল 63 বছর আগে এক রবিউল আউয়াল মাসেই পৃথিবীতে আগমন করেছেন, এবং এর 63 বছর পরে আরও এক রবিউল আউয়াল মাসে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই 63 বছর এর যে জিন্দেগি আছে, রাসূলের জীবন আছে, হায়াত আছে, এটাকে সিরাতুন নবী বলে।
এই সিরাতুন নবী বা রাসূলের জীবন ইতিহাস এটি দুটি অধ্যায়ে বিভক্ত। এক নাম্বার শরীয়তের ভাষায় বলা হয় ক্বাবলান নবুওয়া, নবুয়াত প্রাপ্তির পূর্বের জিন্দেগি, নবুয়াত প্রাপ্তির পূর্বের জীবন ইতিহাস। 2 নাম্বার অধ্যায়ের নাম হলো বাদান নবুওয়া, নবুয়াত প্রাপ্তির পরবর্তী জীবন ইতিহাস। এই কথাগুলো আমরা ভালোভাবে বিষয়টা বোঝার জন্য মনে রাখার চেষ্টা করি। রাসূলের জীবন ইতিহাস 2টি অধ্যায়ে বিভক্ত। 1 নাম্বার হলো ক্বাবলান নবুওয়া, অর্থাৎ নবুয়াত লাভ করার আগের জীবন ইতিহাস। 2 নাম্বার হলো রাসূল নবুয়াত লাভ করার পরের জীবন ইতিহাস। আমরা এই কথাটা তো আর বোঝানোর কোনো অপেক্ষা রাখে না, এটা জানি যে রাসূল তো জন্মের পর থেকেই নবুয়াত প্রাপ্ত হন নাই, নাকি প্রাপ্ত হয়েছিলেন? নবুয়াত প্রাপ্ত হয়েছিলেন কত বছর বয়সে? কত বছর বলেন? 40 বছর বয়সে তিনি নবুয়াত প্রাপ্ত হয়েছিলেন। তাহলে প্রথমটা হলো ক্বাবলান নবুওয়া, এর মানে হলো 40 বছরের যে জীবন ইতিহাস ছিল ওনার, এটা হলো নবুয়াত প্রাপ্তির পূর্বের জীবন ইতিহাস। তাহলে 40-এর সাথে 63 হইতে গেলে আর কত দরকার? 23 বছর দরকার। এর মানে হলো নবুয়াত প্রাপ্তির পরের জীবন ইতিহাসের মধ্যে রাসূলের হায়াত ছিল কত বছর বলেন? 23 বছর। তো আমরা সহজ কথায় বলতে পারি রাসূলের জীবন ইতিহাসের 40 বছর হলো ক্বাবলান নবুওয়া, নবুয়াত প্রাপ্তির পূর্বের জীবন ইতিহাস, আর 23 বছর হলো বাদান নবুওয়া, অর্থাৎ নবুয়াত প্রাপ্তির পরের জিন্দেগির ইতিহাস, পরবর্তী জীবন ইতিহাস। এই যে 2টা অধ্যায় বললাম, এই 2টা অধ্যায়ের বিশেষ 2টি বৈশিষ্ট্যও আছে। 2টি বৈশিষ্ট্য কি? ক্বাবলান নবুওয়া অর্থাৎ নবুয়াত প্রাপ্তির পূর্বের জীবনের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, আবার বাদান নবুওয়া নবুয়াত প্রাপ্তির পরের জীবনের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। প্রথম অংশের বৈশিষ্ট্য হলো যে এই 40 বছর জীবন ইতিহাস এটা হলো রাসূলের জন্য রাসূল হওয়ার দলিল। একটু কঠিন লাগবে কথাটা, বুঝতে হবে। রাসূল যে একজন আল্লাহ তাআলার পক্ষ থেকেই রাসূল, তিনি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হিসাবে মনোনীত হবেন বা হয়েছেন, এটার একটা প্রমাণ হলো নবুয়াত প্রাপ্তির পূর্বের জীবন ইতিহাস, 40 বছরের জীবন ইতিহাস। কারণ রাসূলের এই 40 বছর জীবন ইতিহাসে আল্লাহ তাআলা ওনার মাধ্যমে এমন কিছু আজীব এবং আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছেন যে ঘটনাগুলো প্রমাণ করে যে তিনি নবী হবেন। সাধারণ মানুষের মাধ্যমে এমন ঘটনা ঘটা সম্ভব নয়। তাহলে মনে রাখার জন্য আবার বলি, নবুয়ত প্রাপ্তির পূর্বের 40 বছরের জীবন ইতিহাস এটা হলো নবীজির জন্য নবী হওয়ার দলিল। আল্লাহ মানুষকে বুঝাইছেন যে উনি নবী, নবী না হইলে জন্মের পর থেকেই এমন বিশেষ বিশেষ ঘটনা ওনার মাধ্যমে প্রকাশ পাওয়া সম্ভব ছিল না। আর নবুয়ত প্রাপ্তির পরের যে 23 বছরের জীবন ইতিহাস আছে, এই 23 বছরের জীবন ইতিহাসের বৈশিষ্ট্য হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। কথাটা বুঝবার চেষ্টা করবেন, উম্মতের জন্য শরীয়তের দলিল, অর্থাৎ উম্মতের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় বিষয়। কারণ হলো নবীজি 40 বছর বয়স হওয়া পর্যন্ত তিনি কি কাউকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন? কাউকে বলেছিলেন বলো এক আল্লাহ আছে? বলেছিলেন? জানেন না আপনারা? কাউকে তো বলেন নাই যে এক আল্লাহ আছে, আল্লাহকে মেনে নাও, নামাজ করো, রোজা রাখো, ইত্যাদি করো, কাউকে বলেন না। বরং 40 বছর পরে ওনার কাছে ওহী নাজিল হয়েছে, ওহী নাজিল হওয়া শুরু হয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত সহ সমস্ত বিধান, শরীয়তের সমস্ত বিধান রাসূলকে প্রদান করা হয়েছে পরবর্তী 23 বছর জীবন ইতিহাসের মধ্যে। তাহলে
যে 40 বছর জীবনের মধ্যে কোরআন হাদিস নাই, আল্লাহ তাআলা ওহী নাজিলই করেন নাই, তবে ওইখানে আমরা অনুসরণ বা অনুকরণ করব কিসের? তবে হ্যাঁ, যেহেতু উনি বিশেষ মানব, সেহেতু ওনার নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবন ইতিহাসকে আমাদের মনে প্রাণে মেনে নিতে হবে এবং বিশ্বাস করতে হবে, তবে পালন করার মতো কোনো কিছু নেই। কারণ যেহেতু ওইখানে ওহী নাই। পরবর্তী 23 বছরের জীবন ইতিহাসে তিনি প্রায় 10 লাখ হাদিস সাহাবায়ে কেরামকে বুঝিয়ে দিয়েছেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত 30 পারা কোরআনে কারীম উম্মতের হাতে সুপর্দ করেছেন। আর এরই ভিতরে সমস্ত বিধি বিধান আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। তো সুতরাং এই যে দুই বৈশিষ্ট্য, দুই জীবন ইতিহাসের বা দুই জীবন অধ্যায়ের দুইটি বিশেষ বৈশিষ্ট্যের যুক্তি কথাও আছে কি নাই? যুক্তি কথাও আছে কি নাই? পিছনে যুক্তি আছে কি নাই? বলেন, যুক্তি আছে। তাহলে রাসূলের 40 বছরের জীবন ইতিহাস, এটা হলো রাসূলের জন্য নবী হওয়ার প্রমাণ বা দলিল। আর রাসূলের পরবর্তী বাদান নবুয়া, নবুয়ত প্রাপ্তির পরের জীবন ইতিহাস, এটা হলো উম্মতের জন্য শরীয়তের দলিল, অর্থাৎ উম্মতের জন্য অনুসরণ এবং অনুকরণ করার বিষয়। এখানে ছোট্ট একটা প্রশ্ন আসে। আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বিবাহ করেছিলেন কত বছর বয়সে? বলেন, মুরব্বীরা বলেন 25 বছর বয়সে, ঠিক কিনা? তো আমরা এই কথাটাও জানি, বিবাহ করা তো রাসূলের সুন্নত কিনা? তো রাসূল যে 25 বছর বয়সে বিবাহ করেছিলেন, তাহলে এই 25 বছর তো এটা ক্বাবলান নবুয়া, নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবন ইতিহাসের মধ্য থেকে, তাহলে ওইটাকে আমরা সুন্নত হিসাবে মানি কেন? বুঝেন না এই কথাটা? ওইটা সুন্নত হয় কিভাবে? এর উত্তর হলো, রাসূল যে 25 বছর বয়সে বিবাহ করেছিলেন, এই জন্য বিবাহ সুন্নত হয় নাই, বরং বাদান নবুয়া, নবুয়ত প্রাপ্তির পরে ওনার কাছে ওহী আসছে। আর ওই সময় তিনি হাদিস বর্ণনা করেছেন, ফামান আন নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। হ্যাঁ, বিবাহ হলো আমার একটি বিশেষ সুন্নত, যারা এই বিবাহ নামক সুন্নতকে পালন করবে না তারা আমাদের দলভুক্ত নয়। অর্থাৎ নবুয়ত প্রাপ্তির পরের জীবন ইতিহাসে তিনি হুকুম প্রদান করেছেন, এই জন্য বিবাহ সুন্নত হয়েছে। 25 বছরে বিবাহ করেছেন, এই জন্য বিবাহ সুন্নত হয় নাই। তাহলে এবার বুঝতে পারলেন যে 40 বছরের জীবন, এটাকে এর মধ্যে কি কোনো অনুসরণীয় অনুকরণীয় কোনো কিছু আছে আমাদের জন্য? আমাদের জন্য আছে কিছু? নাই। আরো একটা প্রশ্ন আপনাদেরকে করি। মিলাদুন নবী, একটু আগে যে বললাম রাসূলের জন্ম, এটা কি ক্বাবলান নবুয়া, নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবন নাকি নবুয়ত প্রাপ্তির পরবর্তী জীবন? বলেন রাসূলের জন্মটা কি নবীজির নবুয়ত প্রাপ্তির পূর্বে হয়েছে নাকি পরে হয়েছে? পূর্বে হয়েছে না? তার মানে নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবনের একটা অংশ হলো মিলাদুন নবী। এখান থেকেই সুস্পষ্ট হয়ে যায়, আগের কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন, যেহেতু এটা 40 বছরের অর্থাৎ ক্বাবলান নবুয়া, নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবন ইতিহাসেরই একটা অংশ। আর নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবন ইতিহাসে উম্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয় কিছু নাই, সেই জন্য মিলাদুন নবী নামক কোনো অনুষ্ঠানের ক্ষেত্রেও উম্মতকে অনুসরণ বা অনুকরণ করার মতো কোনো কিছু শরীয়তে অনুমোদন দেয় নাই। এখান থেকেই সুস্পষ্ট হয়ে যায়, যুক্তিগতার আলোকে হয়ে যায়। তারপরেও বিষয়টা যেহেতু অনেক ছড়ানো ছিটানো, এই জন্য আমরা এই সম্পর্কে হালকা আলোকপাত করবো ইনশাআল্লাহ। তো এরপরে আমরা আসি যে মিলাদুন নবী এটা অনুসরণীয় নয়, তবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এখান থেকে আরো একটা বিষয় স্মরণ রাখার চেষ্টা করি। নবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার হায়াতের যে কোনো অংশ নিয়ে কেউ যদি আলোচনা করে, তাহলে তার 3টা উপকার হয়, 3টা লাভ হয়। 1 নাম্বার, নবীজির জীবন ইতিহাস যদি কেউ চর্চা করে তাহলে তার ঈমান মজবুত হয়, ঈমান বৃদ্ধি পেয়ে যায়, সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো, এই পৃথিবীতে যত বেঈমান কাফেররা আছে, রাসূলের আলোচনা হলে, রাসূলের জীবন ইতিহাসের আলোচনা হলে তাদের ভিতরেও রাসূলের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা জন্ম নেয়। 3 নাম্বার লাভ হলো, যদি কেউ রাসূলের জীবন ইতিহাস নিয়ে চর্চা করে আলোচনা করে,
কমপক্ষে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে নফল ইবাদত বন্দেগীর সওয়াব প্রদান করে থাকেন। এই তিনটা ফজিলত আছে। রাসূলের জীবনের যে কোনো অংশকে নিয়ে যদি কেউ আলোচনা করে তাহলে আল্লাহ তাআলা এই তিনটা পুরস্কার দিবেন। তো বলতেছিলাম মিলাদুন নবীতে অনুসরণীয় অনুকরণীয় কিছু নাই, কারণ মিলাদুন নবী হলো 40 বছরের জীবন ইতিহাস, আর 40 বছরের জীবন ইতিহাস রাসূলের জন্য নবী হওয়ার দলিল। আর মিলাদুন নবী এটাকে আপনি অনুসরণ অনুকরণই বা করবেন কিভাবে? করার কোনো সিস্টেম বা সুরত নাই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃগর্ভে আসলেন তখন নবীজির মা হযরতে আমেনা উনি রাতে বা ঘুমের ভিতরে অনেক ভালো ভালো স্বপ্ন দেখতেন। আচ্ছা বলেন, আপনার আমার মা ওনারা যখন আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছিলেন ওনারা কি শুধুই ভালো স্বপ্ন দেখেছিলেন নাকি খারাপ স্বপ্নও দেখতেন? ওনারাও কি শুধুই ভালো স্বপ্ন দেখতেন না খারাপ স্বপ্নও দেখতেন? খারাপ স্বপ্নও দেখতেন। আমেনা এমনও হয়েছে তিনি রাতে স্বপ্ন দেখেছেন যে পূর্ণিমার চাঁদ তার কোলে চলে এসেছে। এই যে নবীজি পেটে থাকা অবস্থায় হযরতে আমেনাকে এই ভালো ভালো স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা সুসংবাদ প্রদান করেছে। এটা আমাদের কারো বেলায় হয় না। গর্ভাবস্থায় স্বাভাবিকভাবে মা বোনেরা যখন গর্ভবতী হয় তখন কত কষ্ট তারা পায়। 10 মাস 10 দিন পর্যন্ত সন্তানকে যখন পেটে ধারণ করে, এটা যারা বাচ্চা কাচ্চার বাবা মা হয়েছে এটা শুধু তারাই বুঝবে, অন্য কেউ বুঝবে না। অর্থাৎ বাবা হলেও কিছুটা আঁচ করতে পারে, কারণ তোমার মা যখন গর্ভবতী হলেন তখন তোমার মা তোমার বাবাকেও কিছু বিষয়ে শেয়ার করতেন। খাইতে, বসতে, উঠতে, হাঁটতে, চলতে, ঘুমাইতে কত কষ্ট হইত। এই বিষয়গুলো অনেক সময় স্ত্রীরা স্বামীকে শেয়ার করে কিনা ভাই? তো এই জন্য স্ত্রীর সাথে সাথে স্বামীরাও হালকা আঁচ করতে পারে যে কত কষ্ট। কিন্তু মা আমেনা বলেন এই 10 মাস 10 দিন আমি মুহাম্মদকে গর্ভে ধারণ করা অবস্থায় কোনো ধরনের কোনো কষ্ট আমি পাইনি, কোনো কষ্ট পাইনি। আচ্ছা বলেন, এরপরে যে দ্বিতীয় স্টেপ আসে সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমেনা প্রসব করেছেন। প্রসবের ক্ষেত্রেও কত বেদনা হয় এটাও আপনারা জানেন। অনেক গবেষকরা বলেছেন মানুষের 20টা হাড্ডিকে একত্র করার পরে যদি একসাথে ভেঙে দেওয়া হয়, একসাথে 20টা হাড্ডি ভাঙলে পরে যতটুকু ব্যথা অনুভূত হবে, একজন মা একজন সন্তান জন্ম দেওয়ার সময় এর চেয়েও বেশি ব্যথা অনুভব করে থাকেন। মানুষের একটা হাড্ডি যদি আপনার ভেঙে দেওয়া হয় কেমন লাগবে আপনার বলেন? আর 20টা হাড্ডিকে একত্র করে একসাথে ভাঙলে যত ব্যথা হবে এর চেয়েও বেশি ব্যথা অনুভূত হয় যখন সন্তানকে প্রসব করেন মায়েরা। কিন্তু হযরতে আমেনা বলেন আমি যখন মুহাম্মদকে প্রসব করেছি আমি টেরও পাইনি, টেরও পাইনি। আচ্ছা, যদি আমরা বলি নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবন ইতিহাসও আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় আমল করতে হবে, তাহলে এর মানে হলো আপনি যখন মায়ের গর্ভে যাবেন তখন আপনার মা যেন শুধুই ভালো স্বপ্ন দেখে। আপনার মা যখন আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করবে সেই সময়ের ভিতরে নবীজি যেভাবে তার মাকে কোনো ধরনের কষ্ট প্রদান করেন নাই, আপনাকেও সেই একইভাবে কষ্ট দেওয়া যাবে না মাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মা প্রসব করেছেন তখন যেভাবে কোনো ধরনের কষ্ট নবীজির মা পান নাই, আপনাকে আমাকে প্রসব করার সময় এমন অবস্থা হইতে হবে যেন কোনো ধরনের কষ্ট আমার মা না পায়। কিন্তু ঘটনা কি এমন নাকি ব্যতিক্রম? ঘটনা কি এমন নাকি ব্যতিক্রম? আমাদের মায়েরা কষ্ট পান কি না? কষ্ট পান। তাহলে যদি অনুসরণীয় মনে করি এই যে কষ্ট আমার দ্বারা আমার জন্মের সময় মা পেলেন, তাহলে এর দ্বারা আমার গুনাহ হতো, কিন্তু গুনাহ হয় না। কারণ কি? নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবন ইতিহাস 40 বছরের জীবন ইতিহাস, এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, পালনীয় কোনো কিছু নাই সেজন্য। এরপরে যদি আমরা আসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খতনা করা অবস্থায় এই পৃথিবীতে আগমন করেছেন। আপনি আমি কেউ কি খতনা অবস্থায় এই পৃথিবীতে আসছিলাম? আসিনি। যদি নবীজির এই আমলটাকেও আমরা আমাদের জীবনে ফিট করতে চাই বা এই ক্ষেত্রেও নবীজির অনুসরণ করতে চাই, তাহলে আপনাকে আমাকেও খতনা অবস্থায় পৃথিবীতে জন্ম লাভ করতে হবে। আরো একটা বিষয় সংগঠিত হয়েছে এখানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম লাভ করলেন তখন তার নার কাটা ছিল, নার কাটা অবস্থায় তিনি পৃথিবীতে আগমন করেছেন। কোন মায়ের সন্তান নার কাটা অবস্থায়, অটোমেটিক নার কাটা অবস্থায় পৃথিবীতে আগমন করে নাকি ধাত্রীরা তাদের নার কেটে দেন? জন্ম হওয়ার পরে ধাত্রীরা তাদের নার কেটে দিতেন। ঠিক সেইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তিনি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেছিলেন। আর আপনি আমি কি করছি? ওয়া করে চিল্লাপাল্লা করছি। তাহলে যদি আমরা বলি এই ক্ষেত্রেও, মিলাদের ক্ষেত্রেও রাসূলের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, তাহলে আপনাকে আমাকে মৃত্যুর পরে, আপনাদের মা যখন প্রসব করলো, প্রসব করার পর পরে কান্নাকাটি না করে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার ছিল, ঠিক কিনা? কিন্তু আপনি আমি শুকরিয়া আদায় করি না, এই জন্য কি গুনাহ হবে? গুনাহ হবে? গুনাহ হবে না। কারণ কি? এই যে রাসূলের জীবন ইতিহাস, এটা হলো প্রথম অধ্যায়, আর প্রথম অধ্যায় এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, পালনীয় কোনো কিছু নাই, এটা হলো নবীর জন্য নবুয়তের দলিল। এমন কিছু বিষয়, এমন কিছু ঘটনা এখানে আল্লাহ তাআলা ঘটিয়েছেন যা দেখে মানুষ মনে করবে এটা তো সাধারণ মানুষ হতে পারে না, এটা আসলেই কোনো মহামানব হবে। এর পরবর্তীতে উনি যখন কৈশোরে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন ওনাকে দুধ পান করিয়েছিলেন দুধ মা হালিমা। আর স্তনে দুধ আসার জন্য মহিলাদের অবশ্যই বাচ্চা লাগে, বাচ্চা ছাড়া দুধ আসে না স্বাভাবিকভাবে, কোনো কোনো ক্ষেত্রে চলে আসতে পারে। এর মানে হলো মা হালিমার আরো বাচ্চা ছিল, তো ওই বাচ্চার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেছিলেন। দুধ পান করার ক্ষেত্রে, দুধ পান করে কি বড় মানুষ নাকি ছোট মানুষ বলেন? 2, 2.5 বা 3 বছর মানুষ, 3 বছর বয়সের মানুষ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2, 2.5, 3 বছর বয়সেও তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। দুধ পান করার ক্ষেত্রে মা হালিমার একটা স্তন তিনি চুষতেন, অন্য একটা স্তন তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। এত বড় ইনসাফ, এটা কি সাধারণ মানুষের জন্য সম্ভব? আপনাকে আমাকে যদি কেউ পালক নিয়ে যায়, পালিত পুত্র হিসাবে নিয়ে যায়, আপনি আমি কি এই অনুসরণটা করতে পারবো? এই ইনসাফটা করতে পারবো? তো এই ইনসাফ যদি আমি শিশু অবস্থায় না করতে পারি, তাহলে কি আমি গুনাহগার হব? গুনাহগার হব। আর এটা তো জুলুম। এই জুলুম যদি আমি প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে করি, তাহলে আমার আমল নামার মধ্যে কবিরা গুনাহ হবে। কিন্তু এই আমলটা বাচ্চা অবস্থায় করলে আপনার আমার কোনো গুনাহ হবে না। তবে নবীজি এটাও করেন নাই, কারণ নবীজিকে আল্লাহ তাআলা বোঝানোর উদ্দেশ্য তিনি একজন সাধারণ মানুষ নন, বিশেষ একজন মানব। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় কোনোদিন তার গায়ের কাপড়, অর্থাৎ তিনি কোনোদিন উলঙ্গ হন নাই। আপনার আমার ব্যাপার, উলঙ্গ হয়েছে কিনা আমরা কোনো সময় শিশু অবস্থায়। একবার উলঙ্গ হওয়ার উপক্রম হয়েছিল মাত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন। তো এই যে ঘটনাগুলি, এগুলো কি অনুসরণ বা অনুকরণ করার মতো কোনো কিছু আছে এগুলাতে? বলেন, কোনো কিছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করে এই পৃথিবীতে আগমন করেছিলেন, এর আগে থেকেই কাবা ঘরের ভিতরে প্রায় 360টি মূর্তি ছিল। নবীর জন্মের সাথে সাথে 360টি মূর্তি কাবা ঘরের সবগুলো সিজদায় লুটিয়ে পড়েছে। পারস্যের একটি অনির্বাণ অগ্নিশিখা ছিল, তারা 1000 বছর ধরে এটাকে প্রজ্বলিত করে রেখেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন জন্ম হলো সেদিন 1000 বছরের অনির্বাণ অগ্নিশিখা একটা মুহূর্তের ভিতরে নিভে পানি হয়ে গিয়েছিল। এই যে ঘটনাগুলো ঘটিয়েছেন, এটা কি কোনো সাধারণ মানুষের বেলাও ঘটে? এগুলা ঘটে না। তো এর দ্বারা বোঝা যায় এই ঘটনাগুলো আমরা সাধারণ মানুষের জন্য পালন করার কোনো সুযোগও নাই, সম্ভবও না। বরং এই ঘটনাগুলো আল্লাহ তাআলা ঘটিয়েছেন এই জন্য যে মানুষ যাতে নবীজিকে
বিশ্বাস করতে অসুবিধা না হয়। 40 বছর বয়সে যখন তিনি নবী দাবি করবেন, বলবেন যে আল্লাহ তাআলার রাসূল আমি, তখন যেন মানুষ তাকে অস্বীকার না করে, অবিশ্বাস না করে, এই জন্য আল্লাহ তাআলা এই ঘটনাগুলো ঘটিয়েছেন। এখন আরেকটা প্রশ্ন, যে নবীর জন্য, নবী হওয়ার দলিল হিসাবে জন্মের যে এতগুলো ঘটনা আছে, এই ঘটনাগুলোই তো যথেষ্ট ছিল। 40 বছর পর্যন্ত এত লম্বা একটা জীবনকে নবীজির নবুয়তের দলিল বানানোর কি দরকার? কথা বুঝেননি? এত লম্বা সময়কে তো নবীজির নবী হিসাবে, নবী হওয়ার দলিল বানানোর কোনো দরকার নাই। যে ঘটনাগুলো জন্মের সময় ঘটছে, উনি নবী হওয়ার জন্য এগুলাই তো যথেষ্ট। এগুলা দেখলেই তো মানুষ বলবে এত কোনো সাধারণ মানুষ না, মহামানুষ। মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরাম লিখেছেন, আবু জাহেলের মতো মানুষ ওই সমাজে ছিল। আল্লাহ তাআলা জানতেন আবু জাহেলের মতো মানুষের সামনে যখন এই ঘটনাগুলো বর্ণনা করা হবে, তখন আবু জাহেল বলবে, আরে বেটা, আমি কি তার জন্মের সময় উপস্থিত ছিলাম নাকি? আমি তাকে নবী হিসেবে মানতাম? তার কি ঘটনা ঘটেছিল এগুলো আমি জানি নাকি? এই জন্য আল্লাহ তাআলা 40 বছরের জীবন ইতিহাসকে নবীর জন্য নবুয়তের দলিল বানিয়েছেন, যাতে করে অস্বীকার করার মতো কোনো সুযোগ সুবিধা না থাকে। এরপরেও কি হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়তের দাবি করলেন, তখন প্রায় সবাই তার শত্রুতে পরিণত হয়েছে। সবাই তার শত্রুতে পরিণত হয়েছে। অথচ 40 বছর পর্যন্ত তার ঘটনাবলী, আচার আচরণ দেখে মানুষ তাকে আল আমিন বা বিশ্বস্ত বলে নামকরণ করেছিল, উপাধি দিয়েছিল। কিন্তু যখনই 40 বছর বয়সে তিনি বললেন যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছি, তখনই সমাজ তার বিপক্ষে চলে গিয়েছিল। তো এখন কথা হলো, ওই যে বলেছিলাম যে 40 বছরের জীবন ইতিহাসকে নবীর জন্য নবুয়তের দলিল কেন? যাতে এরা অস্বীকার করতে না পারে। যখনই কেউ আপত্তি করবে, সে তো আমাদের মতোই মানুষ, বাজারে যায়, মসজিদে যায়, বা আমাদের মতো আচার আচরণ করে, রাস্তা দিয়ে হাঁটে, বিয়ে শাদী করে, খায় দায়, ঘুমায়। সে আবার আব্দুল্লাহর ছেলে, মানুষের ছেলে, সে আবার নবী হয় কিভাবে? আল্লাহ তাআলা এই 40 বছরের জীবন ইতিহাসকে নীরবভাবে দাঁড় করিয়ে দিয়েছেন যে এইভাবে নবী হয়, এইভাবে নবী হয়। এর ফলাফল কি হয়েছে? 40 বছর পরে যখন তিনি নবুয়তের দাবি করেছেন, তখন আবু জাহেলের এক বন্ধু আবু জাহেলকে জিজ্ঞেস করছিল এক পর্যায়ে, আবু জাহেল, মুহাম্মদ কি সত্য বলে নাকি মিথ্যা বলে? তো আবু জাহেল কি বলবে? কয়, যদি বলি যে মুহাম্মদ সত্য বলে, তাহলে আমাকে বলবে তাহলে মুহাম্মদকে মানুষ না কেন? আর যদি বলি না মুহাম্মদ মিথ্যা বলে, তাহলে বলবে যে এতদিন আল আমিন কেন বলেছিলি? আবু জাহেল পড়ে গেল বিপাকে। সে চিন্তা ভাবনা করে তৃতীয় আর একটা জবাব দিছে। সে কয়, আসলে আখনাস, তার বন্ধুর নাম ছিল আখনাস, আখনাস, আসলে যতদিন পর্যন্ত মুহাম্মদ সে নিজের পক্ষ থেকে কথা বলেছে ততদিন সত্য বলেছে, আর যেদিন থেকে সে বলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কথা বলি, সেদিন থেকে সে মিথ্যা বলা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিয়েছেন, قد نعلم إنه لا يحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। ওগো নবীজি, আমি জানি এই জালেমরা আপনাকে কথা দিয়ে কষ্ট দিচ্ছে, কিন্তু আপনি ব্যতীত হবেন না, কষ্ট পাবেন না। ওয়ালাকিন্নাজ জালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। এরা তো আপনি নবীকে অস্বীকার করে নাই, আপনি নবীকে কষ্ট দেয় নাই, বরং ওরা আমি আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করেছে। এরা আমি আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করেছে। সুতরাং এদের সাথে কি আচরণ করতে হবে সেটা আমি করব, আপনি পেরেশান হবেন না। আল্লাহ তাআলা নবীজিকে এইভাবে সান্ত্বনা প্রদান করেছে। তাহলে বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্বাস্য ছিলেন, নবী মানতে তাই কিন্তু রাজি হয় নাই। কেন রাজি হয় নাই? তাদের রাজত্ব চলে যাবে। আমাদের সমাজেও এমন কিছু আছে মানুষ, আমাদের সমাজ নয় শুধু, পুরা পৃথিবীর ইতিহাস থেকে যখন কারো উপরে হক কথা বলার কারণে আঘাত চলে আসার উপক্রম হয়, তখনই সে যে হক কথা বলেছে তার পিছনে লাগে যায়। আল্লাহ তাআলা এক আয়াতেও বলেছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। যুগে যুগে এমনি ভাবে নবীদের বিরুদ্ধে কিছু শত্রুকে আমি দাঁড় করিয়েছি,
কেমন শত্রু? মিনাল মুজরিমিন, এই শত্রুরা হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট এবং পাপিষ্ট। পৃথিবীর ইতিহাসের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের সমাজেও যদি আপনি লক্ষ্য করেন, যারা নবীদের সাথে বেয়াদবি করেছে, নবীদের বিরুদ্ধাচরণ করেছে, আজ পর্যন্ত নবীদের ওয়ারিসদের সাথে যারা বেয়াদবি করে, আলেম ওলামার সাথে যারা বেয়াদবিমূলক আচরণ করে, যেভাবে ইচ্ছা যা ইচ্ছা তাই কথা বলে, হক কথা বললে গায়ে পড়ে গেলেই আলেম ওলামার পিছনে পড়ে, ইমাম মুয়াজ্জিনদের পিছনে পড়ে, আপনারা লক্ষ্য করলে দেখবেন এরা সমাজের সবচেয়ে নিকৃষ্ট ধরনের প্রাণী। একটু যাচাই বাছাই করে দেখবেন, সমাজের সবচেয়ে নিকৃষ্ট এবং পাপিষ্ট। এরা কোনোদিন ভালোভাবে নামাজ রোজারও দাঁড় দাঁড়ে না, আল্লাহ আল্লাহর রাসূলেরও দাঁড় দাঁড়ে না। কিন্তু কথা যদি গায়ে লাগা যায় তাহলে হুজুরকেও ছাড়তে রাজি হয় না। এরা এই সমাজের সবচেয়ে বড় বেয়াদব। আর এরা শুধু বেয়াদব নয়, এই পৃথিবীর সবচেয়ে বড় নিমক হারাম। তুই শরীয়ত অনুযায়ী চলতে পারস না, তুই শরীয়ত অনুযায়ী চলতে জানোস না, আলেম ওলামা তোকে পথ দেখায়, আর তুই আলেম ওলামার পিছনে লাগস। দাঁত তো চিনেন আপনারা, দাঁতের মাঝে মধ্যে অনেক সময় গোশত খাইতে গেলে কাটা লাইগা যায় কিনা? আর জিহ্বা কি করে? এই কাটাকে বের করার জন্য অনেক চেষ্টা করে, জিহ্বা রক্তাক্ত হয়ে যায়, তারপরেও সে কাটা না বের করে, তার নিস্তার নাই, বের করার জন্য সে খুব চেষ্টা করে। কিন্তু কোনোদিন যদি এই জিহ্বা, আপনি কোনো কিছু খাওয়ার ক্ষেত্রে দাঁতের চিপায় জিহ্বা পড়ে যায়, কোনোদিন ছাড় দেয়? নিমক হালালের কাজ করবে, বলেন নিমক হারামের কাজ করছে না নিমক হালালের কাজ করেছে? নিমক হারামের কাজ করেছে। ঠিক সেইভাবে সমাজের মানুষ কিভাবে জান্নাতি হয়, হেদায়েত প্রাপ্ত হয়, এই নিয়ে সমস্ত উলামায়ে কেরাম সব সময় গবেষণায় থাকে, সব সময় চিন্তিত থাকে, সব সময় দোয়া করে তোমার জন্য। আর তুমি তোমার গায়ে কোনো কিছু লাইগা গেলে, আলেম ওলামার পিছনে পড়ো, তোমার মতো নিমক হারাম এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। এরা শুধু নিমক হারামই নয়, এদের ভিতরে আবু জাহেলের সিফত বিদ্যমান। তুমি বড় অহংকারী মনে করতেছো, শক্তি সামর্থ্য আছে, জনবল আছে, টাকা পয়সা আছে, আবু জাহেলের চেয়ে তোর বেশি নাই। আছে? তোর বেশি আছে আবু জাহেলের চেয়ে? বেশি নাই। আবু জাহেলের যেইভাবে পতন হয়েছে, এর চেয়ে আরো জঘন্যতম পরিণতি তোর হবে। কি মনে করছো? আর একটা কথা এখান থেকে বলে দিই, সমস্ত হুজুরদেরকে এক পাল্লায় মাপার চেষ্টা করবে না। মানুষ ছোট, এক পাল্লায় মাপার চেষ্টা করবে না। এখানে কারো বাদকে আমরা এখানে চাকরি করি না, কারো খেদমত করি না, আল্লাহর ঘরে দায়িত্ব পালন করি না। একমাত্র দিনের সাথে আল্লাহ তাআলার সাথে এখানে দায়িত্ব পালন করি। কারো চাকরি করি না, কারো শ্রমিক নয়, কারো চাকর নয়। সুতরাং বলে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি, সাবধান। কথা বলার সময় সাবধান, তোমরা সীমা অতিক্রম করে আমাদের সাথে আচরণ করবা না, কথা বলবা না, ভালো হবে না। তুমি বলবা এইভাবে কথা বলতেছেন, আপনার বিরুদ্ধে কালকে আমরা দল গঠন করতেছি, আপনাকে বিদায় করবো। বিদায় করলে কি হয়েছে? তুই মনে করতেছ তোর কারণে আমি বিদায় হবো এখান থেকে? তুই যদি মহিলাও যাস, 5 বার জন্ম নিয়ে মৃত্যুবরণ করে আবার জন্ম লাভ করো, 5 বার তোর বাপ দাদা সহ আমাকে বিদায় করতে পারবি না। আল্লাহ তাআলা তো আমার জন্মের 50 বছর আগেই লিখে রাখছে আমি কোন জায়গায় কতদিন অবস্থান করব। তুই কে? আমি তো আরো খুশি হয়ে যাবো যে আচ্ছা আল্লাহ তাআলা ফায়সালা ছিল এই দিন এখান থেকে আমি চলে যাওয়ার, আর তুই খুশি হয়ে যাস। তুই তো বোকা বেটা, তুই মনে করস তোর আন্দোলনের কারণে আমি চলে গেছি, তুই তো বোকা। আর আমি তো মনে করি খুশি হয়ে মনে করি আল্লাহ তো 50,000 বছর আগে লিখে রাখছে যে লামা খারাপ হতে যায় থাকবো। আমি তো খুশি, কারণ আল্লাহ ফায়সালা, প্রভুর বিচারে অধৈর্য, এটাই তো মহাবড় পাপ। তো এই অধৈর্য আমি কিভাবে হবে? একজন আলেম হিসাবে হইতে পারবো? এই জন্য মনে রেখে, তুমি আন্দোলন করে আমাকে বাইর করে দিল, আমি একটু বারাক্রান্ত হব। আমার রিজিকের মালিককে কে বলেন? আপনার আমার রিজিকের মালিককে। সুতরাং ব্যর্থহীন করতে বলে দিলেন, কোনো পরোয়া করে না কাউকে। কিসের পরোয়া? হক কথা বলা। অনেকেই বলে ওই ইমাম সাহেব সুদ ঘুষের কথা বলছে, দাঁড়িয়ে কথা বলছে, খুব মনে তো খুব সাহস। কিসের সাহসিকতা এখানে? কোরআন হাদিসের এই কথাটা যদি না বলতে পারো, এটা তুমি আলেম হইলে কি বলবে? কিসের আলেম তুমি? কি? আর এর জন্য প্রশংসা করার উপযুক্ত না আলেম। ইমাম সাহেবকে এই জন্য অনেক প্রশংসা করতে হবে না, কারণ এটা তো কোরআন হাদিসের কথা, এটা তোমাকে বলতে হবে, উনি বাধ্য বলতে। এটা বললে ওনাকে প্রশংসা করতে হবে, প্রশংসা করা হবে। তো বুঝতে হবে যেটা বলতেছিলাম,
যে ওই আবু জাহেলের মতো সমাজে এখনো কিছু মানুষ আছে, এরা হলো নির্দিষ্ট পর্যায়ের মানুষ। তো বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের জীবন ইতিহাসকে আল্লাহ তাআলা দাঁড় করে দিয়েছেন আবু জাহেলের মতো নিকৃষ্টরা যাতে প্রশ্ন না করতে পারে আমাদের মতো মানুষের পেটে জন্ম নিয়ে আসে আবার আল্লাহর নবী কিভাবে হয়। 40 বছরের জীবন ইতিহাস নীরব ভাষায় উত্তর দিবে আল্লাহর রাসূল এইভাবে হয়। আর এই যে মিলাদুন নবী, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কি বলে জন্ম দিবস পালন করা, এটা আসলে কোনো আমাদের ইসলামিক রীতিনীতি বা কৃষ্টি কালচার বা সংস্কৃতি নয়। ইসলামিক রীতিনীতি বা সংস্কৃতি না হওয়ার কারণে দেশেও তো অনেক ধরনের সমস্যা হচ্ছে, আপনারা দেখতেছেন না? এই যে জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে সবাই নামছে, কেন নামছে? কারণ আমাদের বাঙালি জাতির সংস্কৃতির বিরুদ্ধে এটা, এমনকি ইসলামের বিরুদ্ধে এই জাতীয় সঙ্গীত। একটা শুধু উদাহরণ দিই, জাতীয় সঙ্গীতের মধ্যে মাতৃভূমিকে বারবার ওমা 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 মা বলে সম্বোধন করা হয়েছে কিনা? শরীয়তের দৃষ্টিতে মাটি ভূমি কোনোদিন মা হতে পারে না, এটা বিজাতীয় সংস্কৃতি। হিন্দুদের মা হতে পারে, এদের তো দাদিও মা হতে পারে, বরদাসও মা হতে পারে, এদের মা বাবার কোনো কি নাই, এদিক সেদিক নাই, ওদের হইতে পারে। কিন্তু শরীয়তের মা বাবা নির্ধারণ করা, তুমি যে কাউকে মা বাবা বলতে পারো, এই একটা মাত্র কথা বললাম। তো এই বিজাতীয় সংস্কৃতির কারণে বাংলাদেশেও বর্তমানে উত্তাল ঢেউ চলতেছে এই যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য। আমরাও সকলে ইনশাআল্লাহ এই প্রতিবাদের সাথে ঐক্যতা পোষণ করি, কি বলেন? এরপরে আসেন, এই বিজাতীয় সংস্কৃতিগুলোর কারণে আজকে আমাদের সমাজের অনেক মানুষ গুমরা হচ্ছে। শুধু গুমরা নয়, ঈমান বিক্রি করতেছে শুধু এমন নয়, বরং এদের ভিতরে মনুষ্যত্ব চলে যাচ্ছে এদের ভিতর থেকে। কেন? এই সমস্ত ভণ্ডামি, মিলাদুন নবী নামক ভণ্ডামি বেদাতি কর্মসমূহ সম্পাদন হয় কোথায় বেশিরভাগ বলেন? মাজার ইত্যাদিতে বেশি হয়, মাজার ইত্যাদিতে বেশি হয়। আজকালকে সঠিক পন্থার ওলামায়ে কেরাম নামছেন যে মাজারে যত ভণ্ডামি হয় সব ভণ্ডামিগুলোকে দূর করে দাও, মাজারগুলোকে বেদাত মুক্ত করো, মাজারগুলোকে শিরক মুক্ত করো। এদেরকে আমরা সাধুবাদ জানাই। আমাদেরও যদি সুযোগ হয় আমরাও এখানে অংশগ্রহণ করবো। কেন? মানুষকে খারাপ কিভাবে বানায়? গুমরা তো করেই করে। আরে বেটা, তুমি যে মাজারে গিয়া দান বক্সের মধ্যে টাকা দিলা, কারে দিলা টাকা? বলো, কারে টাকা দিয়েছিস? শাহজালাল সাহেবকে টাকা কাটে, উনি নিঃসন্দেহে আমার মাথার তাজ, উনি বড় আল্লাহ উনি, ওনাকে সম্মান করতে হবে, আপনিও করবেন, আমিও করবো। টাকাটা কেন দিলা তুমি? উনি কবরে বসে বসে টাকা কাটে। এর চেয়ে যদি তোমার সমাজের গরিব গুরবা যারা আছে এদেরকে টাকাটা দিতা, তাহলে মসজিদের মতো পবিত্র জায়গার দান বক্স থেকে চুরি করার সব। কারণ এই পরিস্থিতি সমাজে সৃষ্টি হতো না, কারণ ধনীরা তারা অপাত্রে কোনো কিছু টাকা পয়সা ব্যয় করতো না, বরং গরিব গুরবা দেখে কোথায় ব্যয় করতে হবে সেটা দেখে দেখে ব্যয় করতো। সমাজে কোনো গরিবই থাকতো না। অভাবের কারণে কেউ মসজিদ কেন সাধারণ কারো ঘর থেকে চুরি করার সে সমাজ করতো। শুনেন নাই ঘটনা? রোববার না সোমবারে আমাদের দান বক্স করে টাকা নিয়ে গেছে না? ঠিক আছে, এদের খাসলত খারাপ, চুলদের খাসলত খারাপ আছে, কিন্তু অনেক ক্ষেত্রে এমনটা হয় অভাবের কারণে হয়তো করে অনেকেই। তো এই ক্ষেত্রে তো আমার একটা ভূমিকা ছিল, আমি চাইলে মাজারে টাকাটা দান না করে গরিব গুরবাদেরকে দান করতাম, তাহলে হয়তো একজনের খাসলত একটু ঠিক হয়ে যেত। এই জন্য বিষয়গুলো বুঝতে হবে, একটা পাপের কারণে শত শত পাপ জন্ম হয়। তো এই মিলাদুন নবী, এই যে বিজাতীয় কুসংস্কার, এটার অনেক বড় একটা ইতিহাস আছে। মিলাদুন নবী কোত্থেকে আসছে না আসছে এতটুকু বলি শুধু, এই সর্বপ্রথম ফেরাউনের জন্মদিবস উপলক্ষে এই জন্মদিন পালন শুরু হয়েছে। আর রাসূলের জীবনের যে জন্মদিন পালন, এটা শুরু হয়েছে হলো 604 হিজরিতে। সাহাবায়ে কেরাম সহ তাবিঈন, তবে তাবিঈন কেউ কোনোদিন মিলাদুন নবীর আয়োজন করে নাই, পালন করে নাই। কিন্তু 604 হিজরি ইরাকের মসিল নামক এক শহরের বাদশা ছিল, নাম তার আবু সাঈদ মুজাফফর কুতুবরী। সে তার দরবারে একজন আলেম ছিল, দরবারে আলেম আসলে কিছু, যেমন আমাদের ফরিদুদ্দিন মাসুদ সব ছিলেন আর কি তখন। তো এই দরবারে আলেমকে দিয়ে সে সর্বপ্রথম রাসূলের মিলাদের অনুষ্ঠান আয়োজন করেছিল। ইবনে খাল্লাকান এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন যে সেই বাদশা এত অল্প ব্যয়ী ছিল, সে যখন
মাথা ভুনা করে দেওয়া হতো, 10,000 মুরগিকে ভুনা করে তার সামনে রাখা হতো, 30,000 হালুয়ার প্লেট তার সামনে রাখা হতো। এইগুলা সামনে রাখার পরে সকলে মিলে নাচ গান করতো, ওই বাদশা নিজেও শরীক হইত। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ লিসানুল মিজান কিতাবে লিখেছে যে বেলাদুল্লাহ ওই সরকারের পা চেটেছিল, পরবর্তীতে সে আলেম ওলামার সাথে বেয়াদবি করেছে, সে বেয়াদবি করার কারণে সমস্ত ওলামায়ে কেরাম তাকে বর্জন করেছে, এমন পরিণতি লাভ করেছে। তাহলে এটা হলো শুরু করেছে একজন অপব্যয়ী অপচয়কারী বাদশা। তাহলে এক বাদশা আমল কি আমাদের জীবনে আমরা কি ঠিক করতে পারি বলেন? যে আমল সাহাবায়ে কেরাম করেন নাই, নবীজি জীবনে করেন নাই, এই আমল এই অনুষ্ঠান, এটা হলো ঈদে মিলাদুন নবী, সবচেয়ে বড় ঈদ নাকি সকল ঈদের সেরা ঈদ বলেন না? কি বলে সকল ঈদের সেরা ঈদ? এটা গজল আছে না বলেন? সকল ঈদের হুজুররা বলেন না, ছাত্ররা আছে না? আমার মনে সবারই মনে নাই, মানে একটা গজল আছে এটা বলছে যে সকল ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলাদুন। অথচ রাসূল সুস্পষ্ট ঘোষণা করেছেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, আমি নবীজি যে ঈদের সূচনা তোমাদেরকে করেছি, যে দুই ঈদ তোমাদেরকে দান করেছি, এই ঈদ ছাড়া অন্য কোনো দিনকে তোমরা ঈদ হিসাবে মনোনীত করো না, করো না, করো না। সুতরাং এই বাদশার বানানো ঈদকে আমরা ঈদে মিলাদুন নবী হিসাবে মানব না, বরং এটাকে ডাস্টবিনে নিক্ষেপ করবো। কি বলেন? সুতরাং এই সমস্ত কোন ধরনের অনুষ্ঠানে ঈমানের দাবি হলো আমি যদি বিরাট মুক্ত থাকতে চাই, শিরক মুক্ত থাকতে চাই, তাহলে মিলাদুন নবী নামক যে অনুষ্ঠান আছে ওই অনুষ্ঠানকে কোনোভাবে সমর্থন করা যাবে না, কোনোভাবে সেখানে অংশগ্রহণ করা যাবে না। কারণ আগেই বলেছিলাম নবীজির জীবন প্রায় দুই ভাগে বিভক্ত, আর দুইটা বৈশিষ্ট্য। নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবন এটা হলো নবীর জন্য নবুয়তের দলিল, নবুয়ত প্রাপ্তির পরের জীবন এটা হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। আর মিলাদুন নবী যেহেতু নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবনের একটা অংশ, সুতরাং এটা শরীয়তের দলিল নয়, এটার মধ্যে উম্মতের জন্য আমল করার মতো কোনো কিছু নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো সুস্পষ্টভাবে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।